ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। নমো শ্রীজ্যোতিরাজায় বিবেকানন্দসূরয়ে সচ্চিৎসুখস্বরূপায় স্বামিনে তাপহারিণে। ঠাকুর, মা ও স্বামীজির চরণে আভূমি প্রণাম জানিয়ে শুরু করছে অচিন্ত্য কুমার সেনগুপ্তের পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণের ১২তম দিনের পাঠ। শুধু একবার দেখা দিয়েই পালিয়ে গেলে চলবে না, চোখের সামনে দাঁড়াতে হবে স্থির হয়ে। শুধু একটু হাত বাড়িয়ে দিলি বা দুটি চোখ নাচালি বা ছুটে পালিয়ে গেলি চুল এলিয়ে, তাতে হবে না। শান্ত হয়ে সর্বসম্পূর্ণ হয়ে দাঁড়াতে হবে। উঠতে বসতে চলতে ফিরতে থাকতে হবে সঙ্গে সঙ্গে, পায়ে পায়ে, চোখে চোখে, নিঃশ্বাসে নিঃশ্বাসে। পৃথিবীকে ঘিরে যেমন বাতাসের প্রাণস্পর্শ, তেমনি আমাকে ঘিরে তোর অচঞ্চল অঞ্চল। মন রে, ওই দেখ। কি দেখব? ভৈরবকে দেখ, মার নাট মন্দিরের ছাদের আলসে ধ্যানমগ্ন হয়ে বসে আছে। অমনি নিশ্চল স্বর ভাব শূন্য হয়ে বসবি, চোখ রাখবি মার পদ্মপদের উপরে। শরীরে ঝড় বয়ে যাবে, ভেঙে পড়বে সব ছাদ দেয়াল। তুই নড়বি না। তুই নড়বি কেন? যার নারীর টান সে নড়ুক। আমার কি হচ্ছে কিছুই বুঝছি না, কিংবা কিছুই হচ্ছে না মাথা মুন্ডু। মন রে, মাকে তাই তুই বল কেঁদে কেঁদে। বল, আমাকে শিখিয়ে দে মা, কি করে তোকে দেখতে পাবো। আমি একেবারে নিরেট। আমি না জানি তন্ত্র মন্ত্র, না জানি যাগযজ্ঞ। তুই না বলে দিলে কে বলে দেবে? তুই বল, তুই ছাড়া আমার কি আর কেউ আছে? মনকে এ কথা বলতে বলে দিয়ে চোখ বুজল গদাধর। ধ্যানেই নিশ্চিন্ন চেতন হয়ে গেল। মনে হলো কে যেন শরীরের হাড়ে হাড়ে জোর খাইয়ে তালা মেরে দিচ্ছে। একটু যে নড়বে চড়বে বা আসন বদলাবে তার সাধ্য নেই। আবার যতক্ষণ না গ্রন্থিগুলি খুলে দিচ্ছে ততক্ষণ এমনই স্থান হয়ে বসে থাকো জড়পুত্তলির মতো। মন রে, বসে থাক। ভালোই তো, থাক বসে। যে তোকে বসিয়ে রেখেছে সে কতক্ষণ বসে থাকতে পারে দেখি। কি দেখছিস? জ্যোতির্বিন্দু দেখছি। সর্ষে ফুল দেখছিস? তার মানে কিছুই দেখছিস না। না, এখন আর বিন্দু নেই, পুঞ্জ পুঞ্জ হয়ে উঠেছে। তারপর গলানোর উপর স্রোত চলেছে পৃথিবীতে, সব কিছু জ্যোতির্ময় হয়ে উঠেছে। উঠেছে? তবে ধৈর্য ধর, এবার দেখা দেবেন জ্যোতির্ময়ী জগৎভাসিনী। ঘরে স্তব্ধ হয়ে অপেক্ষা করছে গদাধর। সমাধি হয়েছে, সম্যক প্রকারে ধারণ করার ভাবই তো সমাধি। মা আগে আংশিক ছিলেন, কখনো প্রসারিত একখানি হাত, কখনো স্থির স্থিত দুটি পা, কখনো বা হাসির ঝিলিক দেয়া একটি ক্ষণচকিত চাহনি। এখন মা সম্যক সম্পূর্ণ হয়ে উঠছেন, সমগ্র সর্বাঙ্গ সম্পন্ন, অষ্টৈশ্বর্যে সৌষ্ঠবান্বিত। ঝমঝম শব্দে পায়জোর বাজিয়ে কে উঠছে রে মন্দিরের সিঁড়ি বেয়ে? গভীর রাতে নির্জন মন্দিরে চাতালে কে এমন ছোটাছুটি করছে? ক্ষিপ্র পায়ে বেরিয়ে এলো গদাধর। দেখল, চোখের সামনে স্পষ্ট দেখতে পেল, মা মহামায়া মুক্ত কেশে মন্দিরের দোতলার বারান্দার উপরে দাঁড়িয়ে আছেন। প্রলয় ঘন ঘটা ঘোর রূপা প্রচণ্ডা, দিগ বস্ত্রা নবনীল ঘন শ্যামা। পূবে একবার কলকাতার দিকে তাকাচ্ছেন, আরেকবার তাকাচ্ছেন গঙ্গার দিকে পশ্চিমে। সর্ববর্ণময়ী পরব্রহ্ম স্বরূপিণী।
মা আমার কালো কেন বলতে পারিস? যার আদিও নেই অন্তও নেই তাকে তুই কোন রং দিয়ে বোঝাবি? যার কোনো রঙই নেই সে কালো ছাড়া আর কি? মা আমার উলঙ্গিনী কেন? মা যে অদ্বিতীয়া, যেখানে দ্বিতীয় বলে কেউ নেই সেখানে আবরণের কথা ওঠে না। যে অন্তহীন তাকে তুই আবরণ দিয়ে ঢাকবি কি করে? মন্দিরে ঢুকলো গদাধর। মন্দিরে মূর্তি নেই, তার বদলে সশরীরে মা আছেন বসে। গদাধর তার নাকের নিচে হাত রাখল, হাতে স্পষ্ট নিঃশ্বাসের স্পর্শ। মন্দিরে ভোগ সাজিয়ে রেখেছে। দেখল গায়ের রঙে ঘর আলো করে মা খেতে বসেছেন। এক একদিন মন্ত্র বলবার পর্যন্ত ফুরসত দেন না, নৈবেদ্যের জন্যে হাত বাড়িয়ে বসেন। আরে দাঁড়া, আগে মন্ত্রটা বলি তারপর খাস, চেঁচিয়ে উঠল গদাধর। হৃদয় ছুটে এলো, দেখলো জবা বেলপাতা নিবেদন করবার আগেই মামা নৈবেদ্যের থালা নিবেদন করছে মাকে। এ কী করছো মামা, এ কী করছো? কি করব, রাক্ষসীর যে তর্স হয়েছে না, খিদের জ্বালায় নোলা শক শক করছে। শুধু তাই নয়, নৈবেদ্যের থালা থেকে এক গ্রাস ভাত নিয়ে মামা সিংহাসনে উঠে মার মুখে ঠেকিয়ে বলছে, খা খা, বেশ করে খা। হঠাৎ সুর বদলে বলছে, কি আমাকে খেতে হবে? আমি না খেলে খাবি নে? বেশ, খাচ্ছি বলে গ্রাসের খানিকটা নিজের মুখের মধ্যে পুরে দিলে। পরে উচ্ছিষ্টাংশ মার মুখে দিয়ে বললে, নে এবার খা, আমি তো খেলাম। হৃদয় স্তম্ভিত, নিঃসন্দেহ বদ্ধ পাগল হয়েছে মামা। ফুল বেলপাতা মায়ের পায়ে না দিয়ে নিজের পায়ে রাখছে, মাকে পূজা না করে নিজেকে করছে। সর্বনাশ! সেজবাবু দেখতে পেলে আর রক্ষে থাকবে না, এক ধমকে চাকরি থেকে বরখাস্ত করে দেবেন। হৃদয়েরও অন্ন উঠবে সঙ্গে সঙ্গে। শুধু পাগল নয়, কাঁধে ভূত চেপেছে মামার। নইলে দেবতাকে নিয়ে এ কি শুরু করেছে ছেলে খেলা? মার চিবুক ধরে আদর করছে, কথা কইছে, ঠাট্টা তামাশা করছে। মা যেন সসম্ভ্রম দূরত্বের জিনিস নয়, একেবারে কোলে চড়ে বসবার জিনিস। যেন অনম্য প্রণম্য নয়, আদর ভালোবাসার কাঙাল। যেন বিধির বাঁধনে দরকার নেই, যেন গুটি গুটি পায়ে আর এগুতে হবে না ভয়ে ভয়ে। মাকে সিংহাসনে বসিয়ে সাষ্টাঙ্গ প্রণিপাতে লুটোতে হবে না আর চৌকাঠের বাইরে। শটান সিংহাসনে উঠে তার কোলে চড়ে বসতে হবে। সেই মা যে ত্রিজগৎ প্রসবিনী, সেই মার কোলে কোলের শিশু হয়ে চড়ে বসব। আমি উঠবন্দি রায়ত না হয়ে ক্ষেমঙ্করীর খাস তালুকের প্রজা হব। এই যে মার কোলে চেপে বসেছি, এ হচ্ছে খেমার খাসে আছি বসে, আমার মহালে নাই সুখা হাজা। যিনি জগৎ রঙ্গিনী, তার সঙ্গে ঘরের ভাষায় রঙ্গ রহস্য করব। মা যে আমার সহজ মানুষ, সহজ না হলে সহজ মানুষকে চিনব কী করে? গদাধরের মুখ চোখ লাল, যেন মদ খেয়েছে আকণ্ঠ। টোলে টোলে নাচছে আর গান গাইছে। সুরাপান করি নে রে, সুধা খাই রে কুতূহলে, আমার মন মাতালে মেতেছে আজ, মদ মাতালে মাতাল বলে। সরাসরি গান শোনাচ্ছে মাকে, মার হাত ধরে নেচে বেড়াচ্ছে। আর ভুলালে ভুলবো না গো, ভয়ে হেলবো না গো, দুলবো না গো, প্রসাদ বলে দুধ খেয়েছি, ঘোলে মিশে ঘুলবো না গো। রাত্রে ঘুম নেই, ভাবের ঘোরে কার সঙ্গে কথা কয়, কখনো বা গান শোনায়। ঘুমোবে না মামা? দুই চোখে ধারা, গান ধরে গদাধর। ঘুম ছুটেছে, আর কি ঘুমাই? যোগে জাগে জেগে আছি, এবার যার ঘুম তারে দিয়ে ঘুমেরে ঘুম পাড়িয়েছি। যে দেশের রজনী নাই, সেই দেশের এক লোক পেয়েছি। কোনোদিন বা মন্দিরে মাকে শয়ন দিচ্ছে, হঠাৎ সেই শূন্য রূপাকে উদ্দেশ করে বলে উঠল গদাধর, আমাকে তোর কাছে শুতে বলছিস? আচ্ছা, শুচ্ছি তোর বুকের কাছে। মার সর্ব অঙ্গে বাৎসল্য, দুই চোখে স্নেহ সিঞ্চিত লাবণী।
হাত পা গুটিয়ে ছোট্টটি হয়ে মার রূপোর খাটে শুয়ে পড়ল গদাধর। নীল নিবিড় মেঘমণ্ডলের কোলে ক্ষীণ শশীকলা। ভোগ নিবেদন করছে। কালীঘরে এক বিড়াল এসে উপস্থিত, ঘুরছে আর মিউ মিউ করছে। ও মা, মা এসেছিস, খাবি মা? খা। ভোগের অন্ন বিড়ালকে খাওয়াতে বসল গদাধর। গণেশ একবার মেরেছিল একটা বিড়ালকে। ভগবতী বললেন, তুই আমাকে মেরেছিস, আমার সর্ব অঙ্গে যন্ত্রণা। সে কি কথা? গণেশ তো হতবুদ্ধি, মাকে সে মারবে? এই দেখ, তোর মারের দাগ আমার গায়ে ফুটে রয়েছে। লজ্জায় অনুশোচনায় মাটির সঙ্গে মিশে গেল গণেশ। যা মার্জারি তাই ভগবতী। রাত্রিতে তো মন্দিরে আলো জ্বলে। মা যদি আসেন, ঘরের মধ্যে চলাফেরা করেন, তবে দেয়ালে তার ছায়া পড়ে না কেন? ভাবে হৃদয়, মাকে দেখার পুণ্য করিনি, কিন্তু দেয়ালে তার ছায়া দেখতে দোষ কি? দিব্য অঙ্গের ছায়া থাকবে কি? সে অচক্ষু হয়েও দেখে, অকর্ণ হয়েও শোনে, অস্পর্শ হয়েও কোলে নেয়। বিশুদ্ধ পাগলামো। তাই বলে হেসে উড়িয়ে দেওয়া চলে না এ কেলেঙ্কারি। দেবদেবী নিয়ে এই চপল ছেলে মানুষই। আগে নিজের পায়ে ঠেকিয়ে পরে মায়ের পায়ে ফুল দেয়া, আগে নিজে খেয়ে মাকে এঁটো খাওয়ানো, খাটের উপরে মার পাশেই শুয়ে পড়া, মার চিবুক ধরে ফষ্টি নষ্টি করা। অসম্ভব এই অনার্যতা। একটা বিহিত করতে হয়, জানাতে হয় সেজবাবুকে। কালীঘরের দোরগোড়ায় দাঁড়ায় এসে সব মন্দিরের আমলারা, খাজাঞ্চি আর গোমস্তা, নায়েব আর আটপ্রহরী। কীরকম যেন আবিষ্টের মতন চেয়ে থাকে। গদাধরের ধরন ধারণ সব কিম্ভূত, তাতে সন্দেহ নেই, কিন্তু আন্তরিকতায় ভরা। যা কিছু করছে যেন অকপটে করছে। বিশ্বাস বেশি বলেই যেন এত সাহস। আর ওই যে উন্মনা ভাব, ও যেন ঠিক উন্মাদের ভাব নয়। সবাই শাসন বারণ করতে এসেছিল, মুখস্ফুট করতে পেল না। দপ্তরে ফিরে পরামর্শে বসল, কি করা আর কি করা। যানবাজারে খোদ মালিকের দরবারে দরখাস্ত দিতে হয়। যাই বলো, না হচ্ছে বিধিমতো পূজা, না হচ্ছে ভোগরাগ। অশাস্ত্রীয় অকাণ্ডের জন্যে শেষকালে না কোনো অঘটন ঘটে। মথুরবাবু লিখে পাঠালেন, দাঁড়াও, আমি নিজে গিয়ে সব ব্যবস্থা করছি। এবার তল্পি বাঁধো, ঘরের ছেলে ঘরে ফিরে যাও, অনাচারের দণ্ড নাও। কাউকে কিছু না বলে পুজোর মধ্যে মন্দিরে এসে উপস্থিত হলেন মথুরবাবু। শটান ঢুকে পড়লেন কালীঘরে। ঢুকে যা দেখলেন তা নরদেহে দেখবেন বলে কল্পনা করেননি। গদাধর তনু মনোময় হয়ে পূজা করছে। কোনো দিকে লক্ষ্য নেই, লজ্জা নেই। যে মথুরবাবুর নিঃশ্বাসের আভাসে আর সবাই শশব্যস্ত, সে মন্দিরে এলো বা চলে গেল, ভ্রুক্ষেপ করে না গদাধর। তার সমস্ত নিবেশ নিক্ষেপ মার উপরে। কখনো কাজ্যে আকুল হয়ে, কখনো বা চেঁচিয়ে উঠছে আনন্দে, তন্ময় হয়ে গান গাইছে, কখনো কখনো বা ধ্যানে নিঃসঙ্গ হয়ে যাচ্ছে। মার সঙ্গে কথা কইছে নির্ভয়ে, অভিমান করছে, আবদারে ছেলের মতো আক্ষটেপনা করছে। হে, কি দেখছেন মথুরবাবু? তার দুই হাতে কি কোনো শাসনের উদ্যতি ছিল? হঠাৎ সেই দুই হাত তার অঞ্জলিবদ্ধ হলো কেন? ঘুমঘোর ভাঙবে এবার মা, পাষাণী এবার প্রাণময়ী হয়ে উঠবে। আর ভাবনা নেই, মিলেছে ওস্তাদ বাজিকর, ঘুম ভাঙানে বাঁশিওয়ালা। যেমন এসেছিলেন তেমনই ফিরে গেলেন চুপি চুপি। যানবাজার থেকে ফরমান পাঠালেন, গদাধরকে যেন বাধা দেওয়া না হয়, যেমন তার খুশি তেমনিভাবেই পুজো করুক মাকে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব, মা সারদা দেবী, স্বামী বিবেকানন্দের চরণে প্রণাম জানিয়ে শেষ করলাম আমার আজকের পাঠ। ওম শান্তি শান্তি শান্তি। ওম হরি ওম তৎসৎ। ওম শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।
আমার পাঠ যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবেন, সবার মধ্যে ছড়িয়ে দিতে চাইলে শেয়ার করবেন, আর নিজের করে রাখতে চাইলে সাবস্ক্রাইব করে নেবেন। নমস্কার।